মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়েছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযানের পর পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা, অনিশ্চয়তা এবং নিরাপত্তার শঙ্কা। কয়েকদিনের ব্যবধানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হামলার আগেই সতর্কবার্তা এসেছিল তেহরান থেকে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমেরিকা যদি ইরানের ওপর সরাসরি আক্রমণ চালায় তবে অঞ্চলে ছড়িয়ে থাকা আমেরিকার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তার সেই বক্তব্য অনেকেই কূটনৈতিক হুঁশিয়ারি হিসেবে দেখেছিলেন, কিন্তু শনিবার যখন ইসরায়েল আমেরিকার যৌথ অভিযান শুরু হয় তখনই পরিষ্কার হয়ে যায় তেহরানের হুঁশিয়ারি ছিল বাস্তব প্রস্তুতিরই ইঙ্গিত। যৌথ অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয়। হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে বা আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে প্রকাশ্যে বা অপ্রকাশিতভাবে। কাতার, বাহরেইন, জর্ডান, কুয়েত, একের পর এক দেশের সতর্ক সংকেত বেজে ওঠে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়, সামরিক ঘাঁটিগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়, আর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এই পুরো ঘটনার মধ্যে একটি হামলা বিশেষভাবে বিস্ময় তৈরি করেছে, সেটি দুবাইয়ে আঘাত। কারণ দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আমেরিকার সামরিক ঘাঁটি নেই, তাহলে কেন এই নগরীকে লক্ষ্যবস্তু করা হলো? এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। দুবাইকে বলা হয় সেফ হেভেন, মানে নিরাপদ স্বর্গ, কিন্তু এই সেফ হেভেনকে সাম্প্রতিক সময়ে আর সেফ হেভেন বলা চলে না। দুবাইয়ে থাকা দেশ বিদেশের পর্যটকরা তারা পালিয়ে আসছেন, নিজেদের দেশে ফিরে আসছেন, কারণ দুবাই আর নিরাপদ নয়। বুর্জ খালিফার সামনে ইরানিয়ান মিসাইল অ্যাটাক হয়েছে এবং এতে করে এটা বোঝানো হয়েছে যে যদি বুর্জ খালিফার সামনে অ্যাটাক করা যায়, এই দেখুন এই কামিকাজে ড্রোন, যেই ড্রোন দিয়ে অ্যাটাকটি করা হচ্ছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এটা বোঝানো হয়েছে যে যদি বুর্জ খালিফার এত কাছাকাছি অ্যাটাক করা যায় তাহলে বুর্জ খালিফাতেও আক্রমণ হতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে সংযুক্ত আরব আমিরশাহীর ভূ রাজনৈতিক অবস্থান এবং আমেরিকার সঙ্গে তাদের সামরিক সম্পর্কের দিকে। যদিও দুবাইয়ে কোনো ঘোষিত আমেরিকান ঘাঁটি নেই, তবে সংযুক্ত আরব আমিরশাহী দীর্ঘদিন ধরেই আমেরিকার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটি ইউএই ও আমেরিকার যৌথ ব্যবহৃত একটি বড় বিমান ঘাঁটি। আমেরিকার বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে এই ঘাঁটি ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান, আঞ্চলিক নজরদারি এবং বিভিন্ন গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত হয়েছে। অর্থাৎ দুবাই সরাসরি সামরিক ঘাঁটি না হলেও ইউএই সামগ্রিকভাবে আমেরিকার সামরিক নেটওয়ার্কের অংশ, আর এই প্রেক্ষাপটে দুবাইয়ের কৌশলগত অবকাঠামো হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। ইরানের হামলার তালিকায় ছিল জেবেল আলী পোর্ট, মধ্যপ্রাচ্যে আমেরিকা নৌবাহিনীর সবচেয়ে বড় নোঙর ফেলার বন্দর হিসেবে পরিচিত এই বন্দরটি। এটি আনুষ্ঠানিকভাবে আমেরিকার নৌঘাঁটি নয়, তবে আমেরিকা বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ নিয়মিত এখানে আসে, মানে নোঙর করে। ফলে সামরিক বিশ্লেষকদের মতে তেহরানের চোখে এটি বৃহত্তর মার্কিন সামরিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও লক্ষ্যবস্তু করা হয় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটি। যদিও এটি বেসামরিক অবকাঠামো, তবুও আঞ্চলিক লজিস্টিক ও পরিবহন ব্যবস্থায় এর গুরুত্ব অপরিসীম। হামলার তালিকায় আরও ছিল বুর্জ আল আরব এবং পাম জুমেইরা, যেগুলো প্রতীকীভাবে দুবাইয়ের অর্থনৈতিক শক্তি ও বৈশ্বিক সংযোগের প্রতিনিধিত্ব করে। বিশ্লেষকরা বলছেন এই হামলাগুলো কেবল সামরিক প্রতিশোধ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো যে কোনো দেশ যদি আমেরিকার সামরিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা দেয় তবে তাদের কৌশলগত ও অর্থনৈতিক অবকাঠামো ঝুঁকির বাইরে থাকবে না। এর মাধ্যমে ইরান যেরকম একটি বার্তা দিতে চলেছে যে আমেরিকার সহযোগী যারা, তাদের ওপরও আক্রমণ হতে পারে, তাদেরও যে কৌশলগত বা স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আক্রমণ হতে পারে। এই বার্তা যেরকম ইরান দিয়েছে, তার পাশাপাশি ইরান চাইছে মিডল ইস্টে, পশ্চিম এশিয়ায়, ইসলামিক দুনিয়ায় বা মুসলিম বিশ্বে যাতে মুসলিম ব্রাদারহুড তারা তৈরি করতে পারে। মানে এই ইউএই,
কাতার, কুয়েত, সৌদি আরেবিয়া, ওমান, এই যে ইসলামিক স্টেটগুলো রয়েছে বা মুসলিম দেশগুলো রয়েছে, তারা যাতে একযোগ হয় বা একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে তারা দাঁড়ায়। ইরান যে কাজটা করছে সেই কাজটা যাতে তারাও করে, এটাও ইরানের কিন্তু একটা নৈতিক জায়গা থেকে ইরান এইটা বোঝাবার চেষ্টা করছে। একবার ভেবে দেখুন, ইরান যে অ্যাটাকগুলো করেছে সেই অ্যাটাকগুলো কিন্তু যেখানে যেখানে আমেরিকার বেস রয়েছে বা স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলোতে, এই মুসলিম কান্ট্রিগুলোর মানে এই সৌদি আরেবিয়া, কাতার, কুয়েত, ইউএই, এইখানকার কিন্তু সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে বা সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে, এই রকম অ্যাটাক কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি। একেবারে যে করেনি এরকম না, কিন্তু খুব একটা কিন্তু লক্ষ্য করা যায়নি, যেটা ইসরায়েলে দেখা গেছে। ইসরায়েলে অতর্কিত যে হামলা ইরান চালিয়েছে, সেখানে যে রেসিডেন্ট রয়েছে, সিভিলিয়ান রেসিডেন্ট রয়েছে, সেই সমস্ত জায়গায় আঘাত করা হয়েছে। তো সেই বার্তাটা ইরান কিন্তু দেওয়ার চেষ্টা করেছে মুসলিম বিশ্বকে। এবার আসা যাক এই অঞ্চলের যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, যেই জায়গাগুলোর কথা আমি বললাম। বাহরেনে অবস্থিত আমেরিকা নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামুদ্রিক শক্তির প্রতীক। কাতারে অবস্থিত আল উদেদ এয়ারবেস আমেরিকার সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর। আমি বিস্তারিত আপনাদের এই আল উদেদ এয়ারবেস সম্পর্কে জানিয়েছিলাম যে যদি ইরান অ্যাটাক করে তাহলে সবার আগে কাতারের এই আল উদেদ এয়ারবেস এটা হবে গিয়ে ইরানের টার্গেট। কারণ আমেরিকার সেন্টকম বা সেন্ট্রাল কমান্ডের একেবারে ফরওয়ার্ড লাইনে রয়েছে এই এয়ারবেসটি। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটি। প্রায় ১০,০০০ আমেরিকার সেনা এখানে অবস্থান করছে। ইরানের হামলার তালিকায় এই ঘাঁটি ছিল। তারপর কুয়েতে ক্যাম্প অ্যারিফজান আমেরিকা আর্মি সেন্ট্রালের অগ্রবর্তী বা ফরওয়ার্ড কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে। একই দেশে অবস্থিত আলী আল সালেম এয়ারবেস ইরাক সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এটি। আর ক্যাম্প বুহরিং ব্যবহৃত হয় ইরাক ও সিরিয়াগামী সেনাদের প্রস্তুতি কেন্দ্র হিসেবে। এসব স্থাপনাও ছিল হামলার আওতায়। ইরাকেও ইরান আঘাত হানে। পশ্চিম ইরাকের আইন আল আসাদ এয়ারবেস একটি প্রধান আমেরিকান ঘাঁটি। ২০২০ সালে জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর ইরান এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এবারও সেই ঘাঁটি লক্ষ্যবস্তু হয়। এছাড়াও এব্রিল এয়ারবেস প্রশিক্ষণ, গোয়েন্দা ও লজিস্টিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটিও ঝুঁকির মুখে পড়ে। সৌদি আরেবিয়ার রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস আমেরিকান সেনার একটি গুরুত্বপূর্ণ অবস্থান। এই ঘাঁটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা দেয়। ২০২৪ সালে হোয়াইট হাউস জানিয়েছিল সৌদি আরেবিয়াতে ২৩২১ জন আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান এ বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।